কিন্তু আমার বাবা আমার জন্য রিক্সা চালাইয়া মাদ্রাসায় টাকা দিয়া আমারে আলেম বানাইছে, আমার মা আমারে আলেম বানাইছে। আজকে আমার মা নাই, মার জন্য দোয়া করবে। কি আবেগ ভরে মোহাব্বত নিয়া মার জানাজার নামাজ আদায় করবে, বাবার জানাজার নামাজ আদায় করবে। জানাজার নামাজ আদায় করিয়া খাটের পায়া ধরিয়া যখন সন্তানেরা কবরে নিয়ে যায়, কবরের মধ্যে রাইখা আস্তে করে কবর থেকে উঠিয়া যায়। কবর থেকে উঠিয়া যাওয়ার পর হঠাৎ সবাই মাটি দিয়া যার 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 অন্ধকার ঘরে গিয়া আলো জ্বালাইয়া আলোকিত করেছে। কিন্তু যেই সন্তান আলেম কোরআনের হাফেজ বৈশা বৈশা গুনগুন 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 আওয়াজ করে, কান্না করে আর বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। গুনগুন আওয়াজ করে, কান্না করে আর বলে আল্লাহ তুমি আমার বাবার উপরে রহম করো, কবরে আযাব দিও না, কবরের আযাব মাফ করো। কারণ যেই সন্তান কোরআনের আলেম, এই সন্তান মা বাবার প্রতি বড় আলাদা মায়া দয়া দোয়া। ও পর্দার অন্তরালার মা গো, মাইকের আওয়াজ কানে যায় মা, এই জমিনের মধ্যে এমন একটা সময় আসবে নাকের ফুলগুলি খুলে ফেলবে গো মা, কানের দুল খুলে ফেলবে, গলার চেইনার সার খুলে ফেলবে, রঙিন জামা কাপড়গুলি খুলিয়া মশারি টানাইয়া কাফনের কাপড় মধ্যে প্যাকেট বানাইয়া গোসল দিয়া কাফন পড়াইয়া জানাজা পড়াইয়া ওই কবরের মধ্যে রাইখা সবাই চলে যাবে। ও মা বল, ওই কবরের মধ্যে একা একা কেমনে থাকবেন? ও যুবক, ওই কবরের মধ্যে একা একা কেমনে থাকবেন? ও মুরব্বী বাবা, ওই কবরের মধ্যে একা একা কেমনে থাকবেন? আমি বা কেমনে থাকবো? কবরের মধ্যে গুনাহগার হয়ে গেলে কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডিগুলি চুরমার। কবরের মধ্যে জাহান্নামের সাপ শো শো করে জড়ো হইয়া কমরে গলায় পায়ে পেঁচাইয়া কামড়াবে, গুর্জ দিয়া পিটাবে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বালায় দেবে। ওই কবর থেকে ভেগে যাওয়ার কোনো উপায় নাই। ওই কবরের প্রশ্নের উত্তর ঠিক করে তারপরে কবরে ঘুমাও যুবক। ওই কবরের 3 প্রশ্নের জবাব ঠিক করে তারপরে কাফনের কাপড়ে প্যাকেট হও যুবক। ওই কবরের মধ্যে 3 প্রশ্ন ঠিক করে তারপরে মৃত্যুর বিছানায় ঘুমিয়ে পড়ো যুবক। প্রশ্ন হবে কি, তোমার নেতা ছিল কি? তুমি কি আওয়ামী লীগ কর্তা? প্রশ্ন হবে কি, তুমি বিএনপি কর্তা? তুমি জামাত কর্তা? তুমি কি চরমনাই হেফাজত জমিয়ত খেলাফত কর্তা? তুমি কোন দল করেছো? জবাব দাও। এমন প্রশ্ন করা হবে না। প্রশ্ন এটাও হবে না, তোমার কি ঢাকা গুলশানে বাড়ি গাড়ি ছিল কিনা? তুমি কি মেম্বার ছিলা কিনা? তুমি চেয়ারম্যান মন্ত্রী এমপি ছিলা কিনা? তুমি কি র‍্যাব পুলিশ আর্মি বিডিআর ছিলা কিনা? প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে, বল তোর রবকে, বল তোর দিন কি, বল তোর নবীকে। প্রশ্ন করবে 3টা। 3 প্রশ্নের জবাব যদি সঠিক হয়, রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্নের জবাব যদি সঠিক হয়, আল্লাহ বলবে ফেরেশতারা, এই বান্দা দুনিয়ায় চলতে অনেক কষ্ট করেছে, অল্প বয়সে দাড়িটারে কামায় নাই, দাড়িটারে রাখছে, অল্প বয়সে 5 ওয়াক্ত নামাজি হয়েছে, অল্প বয়সে আমি নবীর সুন্নতের উপরে আমল করেছে। এই পথে চলতে কত বন্ধুর বান্ধবীর গালি গালাজ শুনেছে,
কত আপন বন্ধু বলে সেই বয়সে দাড়ি রাখার দরকারটা কি তোমার? দাড়িটারে কামায় ফালাও। এই বয়সে তোমার 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার কি? এখনো কি নামাজের সময় হয়েছে নি? আরো পরে পড়বা, আরো পরে পড়বা, আরো পরে পড়বা। যুবক চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, ভাই আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা। তোমার কাছে প্রশ্ন করবে আলাদা, আমার কাছে প্রশ্ন করবে আলাদা। আমার জবাব তো আর তুমি দিবা না, তোমার জবাব আর আমি দিব না। ওই কবরের মধ্যে আমার প্রশ্ন, আমার নিজের প্রশ্নের জবাব ঠিক করে যেতে হবে। কত যুবক আছে জীবন চলিয়া যায়, তারপরও এক ওয়াক্ত নামাজ কামাই দেয় না। কত যুবক আছে জীবনটা চলিয়া গেলেও দাড়িতে বেলেট লাগায় না। তার মানিটা কি? আল্লাহকে রাজি কইরা যারা কবরে যাবে, কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ প্রশ্ন সহজ করে দিবে। আমার আল্লাহ সাথে সাথে কবরটা, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দেবে। সুবহানাল্লাহ। ঠিকই বুঝেছেন, আমি মনে হয় বুঝাইতে পেরেছি। ঘরের মধ্যে ভাই যদি বলতো চোরাইছে ধর, ভাবি যদি বলতো চোরাইছে ধর, চাচাই যদি বলতো চোরাইছে ধর, চাচি যদি বলতো চোরাইছে ধর, দাদাই যদি বলতো চোরাইছে ধর, সকলের আওয়াজে এলাকার মানুষ সজাগ হয়ে যাইত। এলাকার সবাই বলতো এই এলাকার মধ্যে অমুক বাড়িতে চোরাইছে ধর। এই প্রথম ধাওয়া চোরায় খাওয়ার ভরে দ্বিতীয়বার ওই সমাজে কোনো চুরি করার চোরায় সাহসেও ঢুকতো না, ঠিক কিনা? কোনদিন ঢুকতো না। কেন? ভয় ঢুকতো, গেলেই সাইজ। আমাদের সমাজেও বেঈমান নাস্তিক এহুদি খ্রিস্টানের লাল কুত্তার দলেরা কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে নবীরে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে ইসলামরে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কোরআনরে গালি দেয়। আমরা নীরবতা পালন করি, এই বিদায় তো তারা সুযোগ পাইয়া তারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কালেমার বিরুদ্ধে কথা কয়। কিন্তু না না, আমরা যদি তাকবীরের আওয়াজ দিতাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার ধারণা দলমত নাই, সমস্ত মুসলমান কালেমাওয়ালারা যদি একই আওয়াজ দিত, নবীরে গালি দিলে ছাড় পাবি না, কোরআনের বিরুদ্ধে কথা বললে ছাড় পাবি না, কাবার বিরুদ্ধে কথা বললে ছাড় পাবি না, ইসলামের বিরুদ্ধে কথা বললে ছাড় পাবি না। যেখানেই নবীরে গালি দেওয়া হবে, আমরা মুসলমান কালেমাওয়ালা সব একত্রিত হইয়া তোমার কোমর পিটাইয়া আমরা ভেঙে দিব। এমন আওয়াজ যদি সবার জবান থেকে আসতো, তাহলে জমিনের মধ্যে কোন নাস্তিক ইহুদির দালালেরা নবীরে গালি দেওয়ার সাহস পেত না। দোষ কার? আমার? দোষ আপনার? কারণ আমরাই সুযোগ কইরা দিছি, আমরাই সুযোগ কইরা দিছি। ভাইরা আমার, অনেক কথা ছিল, আছে, যদি সুযোগ দেন বলবো, বলবো। অনেক কথা ছিল, অনেক কথা আছে। কত মানুষ এই জমিনের মধ্যে বয়ান শুরু করলে মাইক্রোফোন টাইনে নিয়ে যাইতো, এই হুজুর শক্ত কথা বলা যাবে না, আমরা যেইভাবে বলতে বলবো এইভাবে কথা বলবেন। মসজিদের খতিব রে বয়ান লিখে দিত কে? যারা একদিনও মাদ্রাসায় বারান্দায় পাড়া দেয় নাই, বয়ান লিখে দিত, এইভাবে কথা বলবেন। জান্নাতের বয়ান করবেন হুজুর, জাহান্নামের বয়ান করবেন, আর এই দুনিয়ার দেশ দুনিয়ার কারো কথা বলবেন না। কিন্তু মন্ত্রী যে চুরি করে টাকা পাচার করে, এমপি যে চুরি করে টাকা পাচার করে, মেম্বার যে গরিবের হক নষ্ট করে, চেয়ারম্যান যে গরিবের হক, ভোটারের হক আদায় করে না, কেন? বলে এই কথা বলা যাবে না, এই কথা বললে হুজুর বয়ান করতে দেওয়া হবে না, এই কথা বললে চাকরি থাকবে না। এ যুবকের দল, মুরব্বী বাবা একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন, এত বাধা দিল 15টা বছর, তারপরেও কি হুজুরেরা হক কথা বলা বন্ধ করেছে?
বন্ধ করছে? বন্ধ করে নাই। নবীরাও বলেছে আবু জাহাল কালেমা বন্ধ করো, ফেরাউন বলেছিল মুসা নবীরে কালেমা বন্ধ করো, নমরুদ বলেছিল ইব্রাহিম নবীরে কালেমা বন্ধ করো, কিন্তু ইব্রাহিম নবী নমরুদের ঠেরেট খাইয়া থেমে যায় না। ওই মুসা নবী ফেরাউনের ঠেরেট খাইয়া থেমে যায় না। আবু জাহেলের ঠেরেট খাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে যায় না। যেখানে যত বাধা বেশি হয়েছে সেখানে আরো হকের আওয়াজ বেশি চলেছে, ঠিক কিনা? বাধা দিয়ে লাভ কি? জোয়ারের পানিতে বাধা দিলে বাঁধ থাকে না, ভাঙ্গে। জোয়ারের পানিতে বাধা দিলে বাঁধ থাকে না, ভেঙে যায়। হকের আওয়াজ এটা বাধা দিয়ে কেউ রাখতে পারে না। কিয়ামত পর্যন্ত হকের আওয়াজ বাধা দিয়া কেউ রাখতে পারবে না। জোতার তলা যে কত ক্ষয় হইছে 15টা বছরে। আপনারা কি রাগ হইতেছেন? হুজুর এগুলি কি কইতেছেন? বুঝাইতে চাই ফেরাউন জালিম ছিল, নমরুদ জালিম ছিল, সাদ্দাত হামান কারুন জালিম ছিল। গোটা দুনিয়া পৃথিবীটা 4 জন বাদশা শাসন করেছে। এর মধ্যে 2 জন বেঈমান, 2 জন মুসলমান। বেঈমানের মধ্যে একজনের নাম হলো নমরুদ, আর একজনের নাম বখতে নসর। জমিনের মধ্যে মুসলমানের মধ্যে 2 জন, একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আর একজন জমিনের মধ্যে বাদশা জুলকারনাইন, যাকে বাদশা সেকান্দার বলা হয়। ভাইরা আমার, নমরুদের কথা মানুষ স্মরণ করে ঘৃণা বলে, বখতে নসরের কথা মানুষ স্মরণ করে ঘৃণা বলে, আর সুলাইমান নবীর কথা আবেগে আপ্লুত হইয়া মুহাব্বতের নজরে সুলাইমান নবীর নাম নাই ভক্তি ভরে। কথা কন না কেন? জমিনের মধ্যে বাদশা সেকান্দারের নাম নেই ভক্তি ভরে। কারণটা কি? বাদশা সেকান্দার ছিল আল্লাহওয়ালা, আর পয়গম্বর সুলাইমানও ছিল আল্লাহওয়ালা। মানুষের দুঃখ কষ্ট দেখলে তারা সহ্য করতে পারত না। মানুষের দুঃখ কষ্ট দেখলে সেখানেই ছুটে যাইত। কোনো জুলুম করত না, অত্যাচার করত না, মানুষের পাশে গরিবের সামনে দাঁড়াইত। আর ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত বেঈমানেরা মানুষের উপরে জুলুম করতে 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 আমার আল্লাহরে নারাজ বানায় ফেলাইছে। এই জন্য আমার আল্লাহ নমরুদের মতো গোটা পৃথিবীর শাসন করেছে। যেই নমরুদ, এই নমরুদকে আমার আল্লাহ অন্য কোন ব্যক্তি দিয়াও সাইজ করলেন না। আমার আল্লাহ নিজে একটা ল্যাংরা মশা নমরুদের নাক দিয়া ঢুকাইয়া মস্তিষ্ক খাওয়াইয়া এরপরে মশা দিয়া তারে দুনিয়ার ভিতর থেকে লাঞ্ছিত করে বিদায় করে দিল। তার মানে আল্লাহ যার উপরে বেজার হয় তাদেরকে 1000 র‍্যাব, পুলিশ, আর্মি, বিডিআর দিয়া পাহারা দিয়াও রাখা যায় না। আল্লাহ বেজার হইলে ছাত্র জনতার স্লোগানে পালাইতে হয়। আল্লাহ বেজার হইলে এই পৃথিবীর জমিনে কেউ তাকে বাঁচাইতে পারে না। নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন, আবু জাহাল, সায়বা, উতবা, আবু লাহাব আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেল। কিয়ামত পর্যন্ত যত জালিমরা জুলুম করবে অসহায়ের উপরে, যারা মাজলুম হবে, জালিম যারা এরা জুলুম করে মাজলুমের উপরে, 3 ব্যক্তির দোয়া ফেরত আসে না। মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া, আর মাজলুমের দোয়া। মাজলুম ঠুকরে ঠুকরে কেঁদেছে, এই মাজলুমের দোয়া আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে, আসমানে ফয়সালা হয়ে গেছে, ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়ে গেছে। এত সহজ? বুঝতে হবে, কলিজা দিয়া মোহাব্বত করতে হবে আলেম সমাজকে, ইমামকে, হুজুরকে, মাদ্রাসাকে, মসজিদকে। জোতার তলা খায়, ও ভাই মেম্বার সাহেব আপনি একটু অনুমতি দেন না, মাহফিল হবে, তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল। না, অনুমতি দিতে পারি, অনুমতি দিতে পারি, কয়েকটা শর্ত। 1 নাম্বার, আমগো ওয়ার্ডের নেতারে দিতে হইব পোস্টারে নাম, এখান থেকে শুরু,
বড় বড় কইরা দিতে হবে। আর পোস্টারে বক্তার নাম খুঁজে পাওয়া যাইতো না। বক্তা গেল কে? বক্তা কেডা? বক্তাকে বক্তার নাম ছোট অক্ষরে। আল্লাহ কয় জমিনের মধ্যে তুই বড় হবি। নো, আল্লাহ যাকে বড় বানাবে সে বড় হবে, তুই বড় হইতে পারবি না। জমিনের মধ্যে বড় হইতে চেয়েছো বলেই তোকে ছোট বানায় দিছি, আর যারা ছোট তাদেরকে ছোট করেছিলাম তাদেরকে বড় বানায় দিছি। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই মুসলমানেরা একটু উঁচু আওয়াজে বলেন, সারা পৃথিবীর মালিক কে? এত সহজ। এখন আর অনুমতি লাগেনি ওয়াজ করতে? লাগে? লাগবে না। এদেশের আলেম সমাজ, এদেশের আলেম সমাজ, এদেশের বুজুর্গ উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, আমরা মুসলিম জাতি যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, কিসের অনুমতি? গানের অনুমতি নিতে হইলে আমাদের কাছে আওয়া লাগবে গান করব কিনা। ওয়াজের অনুমতি নেওয়ার জন্য কারো কাছে যাওয়া লাগবে না, ঠিক কিনা জোরে বলেন। এজন্যই তো জানা নাস্তিক এরা ঢুকরে ঢুকরে গোপনে গোপনে কাটতেছে। কি হায় হায়, কি হয়ে গেল, কি হয়ে গেল, কি ভেবেছিলাম, কি হয়ে গেল। কাট, তোদের কানতে কানতে জন্ম যাবে ইনশাআল্লাহ। কানতে কানতে তোদের জন্ম যাবে, লাঞ্ছিত হতে হতে জন্ম যাবে। তবে এখনো আল্লাহর রহমতের দরওয়াজা খোলা আছে। তাওবা করো আল্লাহর দ্বারে। আল্লাহর কাছে যদি তাওবা করতে পারো, আল্লাহ তোমাদেরকে এখনো মাফ করে দিবে। তোমার দরজা বন্ধ, কথা কয় না কেন? খোলা না? অনেক কথা বলেছি, রাগ করছেন। রাগ করলে আমার কি আর করার আছে? আমি ভূমিকায় কিছু কথা বললাম, তাও দামি কথা বলার চেষ্টা করেছি। এখন আমি আমার তেলাওয়াতকৃত সূরার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন। কয়েকজনে বললেন, বাকিরা জবানটা বন্ধ করে নীরবতা পালন করলেন। একটু মোহাব্বতে বলেন ইনশাআল্লাহ। আমি আগেই বলছি, আমাদের মাহফিলও হাজার 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 মানুষ হয়। জোহরের পর, মাগরিবের পর, ইশারের পর লোক হয়। কিন্তু আমি এখানে আসার পরে নিজেই তো আশ্চর্য হলাম, ব্যাপারটা বুঝলাম না, লোক কোথায়। তো চিন্তা করছি, হয়তো আল্লাহ আমার উপরে নারাজ অথবা বেজার, আমার আমল আখলাকের ত্রুটি, এজন্য এলাকার মানুষ আসে নাই। আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন। যারা আসে নাই আল্লাহ তাদেরকেও কবুল করেন, যারা এসেছি তাদেরকেও কবুল করেন। আমাদের সবাইকে এক ও নেক হয়ে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাই, আর কয়েকটা কথা বলে এরপরে সামনে আগালে আপনাদের কথাগুলি বুঝতে সহজ হবে। আমি ঢাকা থেকে আসছি আপনাদের এখানে বাগেরহাট সদর না এটা? আচ্ছা বলেন, ঢাকা যে মুসলমান আছে এগো কালেমা আর আপনাদের বাগেরহাটের কালেমা আলাদা? বুঝলাম না। যারা বলেন না তাকে কালেমা আলাদা। আমি যতক্ষণ আছি অতক্ষণ মুখ বেজার কইরা বসে থাকলে আমি মনে করবো আপনি আমার শত্রু। আর যদি একটু হাসি খুশি থাকেন আমার মতো, ভাই কালো মানুষ যারা এরা একটু যদি না হাসে বলুন তো কেমন লাগে? আরো কালো লাগে। আর যদি একটু হাসি খুশি থাকে তাহলে কালো মানুষকেও সুন্দর দেখায়, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সাথে নারাজ, বেজার? হ্যাঁ বেজার? তাহলে হাসি খুশি থাকবেন। যতক্ষণ কথা বলবো কথার জবাব দেবেন, তাহলে না আমি বুঝবো আপনারা আমার কথা বুঝেন। আর যদি জবাব না দেন আমি মনে করবো যে আপনারা আমার কথা বুঝেন না। বলবেন হা হা লা আদ্রি, কিছুই জানি না। একটু মুহাব্বতে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায়া বলেন, কালেমা আলাদা না এক? কোরআন, কাবা, নবী, আল্লাহ, এই তো দ্বন্দ্ব কই? টুপির মধ্যে, টুপির মধ্যে ঢুকছে দ্বন্দ্ব, পীরের মধ্যে ঢুকছে দ্বন্দ্ব, রাজনৈতিক ব্যানারে ঢুকছে দ্বন্দ্ব। কালেমা এক,
কোরআন এক, আল্লাহ এক, নবী এক, সব যদি একই হয় তাহলে টুপির দিকে তাকায় লাভ কি, পীরের দিকে তাকায় লাভ কি? আমার চিন্তা করতে হবে যে ও সঠিক পথে কোরআন সুন্নাহ অনুযায়ী চলে কিনা। যদি চলেও আমার বন্ধু টুপি খাড়া দেও কার, পাস করলি দেও কার, জালি দেও কার, কিস্তি দেও, কথা বলো ঠিক কিনা? এ দুনিয়ায় ভালো আছে কে বলেন তো আমারে? এই গুতাগুতি কইরা ইসলামের 12টা বাজাইছি, উপকার করি নাই, বরং সেই ইসলামের ক্ষতি করেছি। আমরা ইসলামের ক্ষতি করেছি, উপকার করতে পারিনি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। কথাগুলি ভাই আপনি একটু বালিশের সাথে মাথা লাগাইয়া ঘুমের সময় চিন্তা করবেন, হুজুর যে বললো আমারে কি আমারে লাগাই কইলো নাকি আমার বুঝের জন্য কইলো বা সংশোধনের জন্য কইলো। একটু চিন্তা ভাবনা করবেন, এরপরে ঘুমাবেন, দেখবেন আপনার ভিতরে কোনো প্রশ্ন থাকবে না, আল্লাহ সমাধান করে দিবেন। ভাইরা আমার, কোরআনুল কারীম এটা আল্লাহর ঐশী কিতাব, যেই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভেতরে সর্বোৎকৃষ্ট উন্নত মানের কিতাব বলে ঘোষণা করেছেন। জমিনের মধ্যে আসমানি কিতাব আছে 104টা। কয়টা? 104। বলুন তো নবী কত? বলেন। লক্ষাধিক, লক্ষের উপরে নবী রাসূল পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন, কিন্তু আসমানি কিতাব পাঠাইছেন মাত্র 104টা। 104 খানা আসমানি কিতাব, এর মধ্যে ছোট 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 100 সহিফা। কয়শো? 100। বাকি 4টা আসমানি বড় কিতাব, একটার নাম তাওরাত, আর একটা জাবুর, আর একটা ইনজিল, আর একটা মহাগ্রন্থ আল কোরআন। এ ভাই মোহাব্বতের নজরে বলেন, এই জমিনের মধ্যে এখন সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও আসমানি সহিফা 100 কিতাব পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাওরাত পাওয়া যাবে না, জাবুর পাওয়া যাবে না, ইনজিল পাওয়া যাবে না। কিন্তু বলো না ভাই, আল্লাহর নবীর উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে লাউহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে নবীর উপরে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাজিল করলেন, সেই কোরআন নবীর বিদায়ের পরেও সারা দুনিয়ায় আজও আছে না নাই? ও ভাই, জমিন থেকে বেঈমানেরা কোরআনকে বিদায় করার জন্য চেষ্টা করেছিল, ব্যর্থ হয়ে গেল। কিয়ামত পর্যন্ত কোরআনকে বিদায় কেউ করতে পারে নাই, পারবেও না। এই কোরআন আমার আল্লাহর, এজন্যই আল্লাহ কয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। তাই তো এই 1450 বছর হয়ে গেল কোরআন নাজিলের বয়স, আজ পর্যন্ত কোনো বেঈমানেরা কোরআনের মধ্যে ভুল বের করতে পারে নাই, কোরআনকে জমিনের সাথে দাবায় দিতে পারে নাই, কোরআনের আলোকে নিভায় দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ কোরআন নাজিল কইরাই আল্লাহ বলেছেন হেফাজত করব আমি আল্লাহ। এই কোরআনের মধ্যে 114টা সূরা। সর্ববৃহত্তম সূরার নাম সূরাতুল বাকারা, সর্বকনিষ্ঠ সূরার নাম সূরাতুল কাউসার। তবে আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি, যেই সূরাটা আমরা সবাই মুখস্থ জানি। সূরাটার নাম সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ কোন? সূরা ফাতিহা এমন একটা সূরা প্রতি রাকাতেই নামাজে লাগে, ফরজেও লাগে, সুন্নতেও লাগে, ওয়াজিবেও লাগে, নফলেও লাগে। সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। ফজরের সময়ও সূরা ফাতিহা,
জোহরের সময় সূরা ফাতিহা। তুমি তাহাজ্জুদে দাঁড়ায় গেছো, সূরা ফাতিহা ছাড়া তোমার তাহাজ্জুদ হবে না, ইশরাকও হবে না, আওয়াবিনও হবে না, চাশতেরও হবে না, ফজর জোহর আসর মাগরিব ইশাও হবে না। ঈদুল ফিতরের নামাজ পড়ি, সূরা ফাতিহা লাগেনি, কয় লাগে। ঈদুল আজহার নামাজ পড়ি, সূরা ফাতিহা লাগেনি, কয় লাগে। জুমার নামাজ পড়ি, সূরা ফাতিহা লাগেনি, বলে লাগে। সুন্নাতেও লাগে, ফরজেও লাগে, ওয়াজিবেও লাগে, নফলেও লাগে। এই সূরা ফাতিহাটা পারি না এমন কেউ নাই। যদি কোনো মুসলমানের কাছে প্রশ্ন করি, ও মুসলমান ভাই, তুমি কি সূরা ফাতিহা পারো? যদি বলে না হুজুর পারি না, আমি বলবো তোমার মতো কপাল পোড়া নেমো খারাম মুসলমান আর পৃথিবীতে কেউ হতে পারে না। ঠিক কি না? সূরা ফাতিহা পারে না। যদি কেউ বলে আমি পারি না, আবার কত মানুষ সূরা ফাতিহা পড়ে, মনে হয় যেন তার উপরে কিয়ামত নাযিল হইছে, কারণ তার ফাতিহা সহি নাই। সে সূরা ফাতিহা পারে না, ইমামের ভুল ধরতেছে। ওই ইমাম সাহেব ব্যাপারটা কি, কি বললেন না না বললেন কিছুই বুঝলাম না। ইমামের ভুল ধরে আর কয় কি পড়লেন না না পড়লেন কিছুই বুঝলাম না। ও ভাই, বুঝতে হলে তো তোমার ইমামের সমপরিমাণ জ্ঞান লাগবে। কথা বলেন না কেন? ভাইরা আমার, এই সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ কি বলেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, শেষ পর্যন্ত কি বলে, কিছু কথা শোনা যায়, লম্বা হয়ে যাবে। আমি কিছু কথা বলি শুনেন। আগেই প্রশ্ন করি, আপনারা একটু জবাব দেন। আল্লাহর কোরআন শরীফের মধ্যে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কোরআনটা কার? হেফাজতের দায়িত্ব কার? ভুল নাই কথাটা বলছে কে? আল্লাহ বলেছেন ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব, আল্লাহ বলেন যেই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাবটা মুত্তাকিদের জন্য হলো হেদায়েত। মুত্তাকি কারা? ইত্তাকুল্লাহ, যাদের ভেতরে আল্লাহর ভয় আছে তাদেরকেই হেদায়েত প্রাপ্ত করে, এদেরকেই এই কিতাব জান্নাতের মেহমান বানায় দেবে। সেই কিতাব থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলেন। ভাইরা আমার, সকল প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা হামদ হবে কার জন্য? আল্লাহর জন্য। কেন হামদ হবে, প্রশংসা হবে? বলে আল্লাহর জন্য, এজন্যই প্রশংসা হবে। দুনিয়ার কেউ কিছু কাউকে দিলে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। চায়ের দোকানে প্রশংসায় আড্ডা হয়ে যায়। এক একজন আর একজনের কাছে প্রশংসা করে। আমার বন্ধু যদি আমারে এই উপকারটা না করত, আমি শেষ হয়ে যাইতাম। এইভাবে করে প্রশংসা করে। টাকাওয়ালার প্রশংসা করে, টাকা দিলে। বা দুনিয়ার জমিনে যে যত উপকার করে তার প্রশংসা বলে না। আমার আল্লাহ কয়, আমি কি দেই নাই তোরে গোলাম, আমি কি দেই নাই
নাই, আমি আল্লাহ তো তোরে সব দিলাম। আসমান দিলাম আমি আল্লাহ, প্রশংসা করবি তোরা আমার। জমিন দিলাম আমি আল্লাহ, প্রশংসা করবি তো তোমরা আমার। জমিনের মধ্যে রং বিরঙের মাছ দিলাম, প্রশংসা করবি তো বান্দা বান্দি তোরা আমার। ওই যে আমরা গাছ, কলা গাছ, আপেল গাছ, লেচু গাছ, জমিনের মধ্যে যত ফল ফুরুট, এগুলি তো দিলাম আমি আল্লাহ, প্রশংসা তো করবি আমার। ও বান্দা, শুধু এখানেই সমাপ্ত না, তোর 3.5 হাত বডির ভিতরে তাকা। আমি আল্লাহ তোরে চোখ দিলাম, নাক দিলাম, কথা বলার ক্ষমতা দিলাম, জবান দিলাম, বাক শক্তি দিলাম। আমি আল্লাহ তোকে কানে শ্রবণ শক্তি দিলাম। আমি আল্লাহ হাত ধরার ক্ষমতা দিলাম, পা দিয়া হাঁটার ক্ষমতা দিলাম। আমি আল্লাহ তোরে দামি 2টা কিডনি দিলাম। আমি আল্লাহ তোরে অন্ধ বানাই নাই, বোবা বানাই নাই। আমিও কথা বলি, আপনারাও কথা বলেন। আমিও দেখি, আপনারাও দেখেন। আমিও হাঁটি, আপনারাও হাঁটেন। আমিও ধরি, আপনারাও ধরেন। আমিও শুনি, আপনারাও শুনেন। কিন্তু বহু মানুষ দুনিয়ার জমিনে আছে মায়ের গর্ভ থেকে অন্ধ। আসমানটা কেমন কেমন কালার সেটা দেখে না। কত অন্ধ ব্যক্তি বিবাহ শাদী করে। প্রশ্ন করেছি অনেক অন্ধরে, ও ভাই আপনার বিবি কেমন, আপনি কি দেখেন? হুজুর না, আমার বিবি দেখি না, ছেলে মেয়ে দেখি না, আসমান জমিন দেখি না। তার মানে কিছুই দেখা যায় না। যে আল্লাহ চোখে দেখার ক্ষমতা দিল, যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিল, যে আল্লাহ হাঁটার ক্ষমতা দিল, ধরার ক্ষমতা দিল, ওই আল্লাহ বুঝি প্রশংসা পাওয়ার যোগ্য না? এ বাগেরহাটের মুসলমান, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন, আমার আল্লাহই তো প্রশংসা পাওয়ার যোগ্য, ঠিক কিনা? আমার আল্লাহই প্রশংসা পাওয়ার যোগ্য। আল্লাহ বলেন, আমি তো সব দিলাম, প্রশংসা তো চলবে আমার। শুধু নামাজের মধ্যে প্রশংসা করলি, নামাজের মধ্যে প্রশংসা করে শেষ করলি না, না, না। আমার প্রশংসা হাটে বাজারে গঞ্জে গ্রামে শহরে, আমার প্রশংসা সারা দুনিয়ায় ছড়ায় দিবি। লাভ হবে কি জানো? আমি আল্লাহ এমন আল্লাহ, তুই বড় দুর্বল, তোর প্রশংসা কম, তোরে মানুষ চেনে না। তবে তুই যদি আমার প্রশংসা করো, সারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোর প্রশংসা বাড়ায় দেব। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমি কিন্তু আগেই বলছি, আপনাদের আওয়াজ পাইলে আমি কিছু কথা বলতে পারবো, আর আওয়াজ না দিলে আমি বোবা হয়ে যাব, একদম নীরব। আমি চেষ্টা করব কোরআন হাদিস থেকে কথা বলে যাওয়া। হয়তো আজকে আসি, আর কোনোদিন দেখা নাও হতে পারে, পরকালে আপনার আমার সাক্ষাৎ হতে পারে। যদি আল্লাহর জন্য ভালোবাসা থাকে আমার প্রতি, আপনার প্রতি আমার, যদি উভয়ের যদি আল্লাহর জন্য ভালোবাসা থাকে, জান্নাতের ময়দানে আপনার আমার সাক্ষাৎ হয়ে যাবে। আর যদি ভালোবাসা না থাকে, সাক্ষাৎ তো দূরের কথা, ওই জাহান্নামের চৌরাস্তায় জাহান্নামীদের সাথে দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। বলেন আল্লাহু আকবার বললে গুনাহ হয়? হ্যাঁ, তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলবেন, সওয়াব হবে, কমপক্ষে 100 নেকি আমল নামায় জমা হবে। অনেকে বলবে, হুজুর 100 নেকি মাত্র, কত নেকি কত জায়গায় ফালাই দিলাম। হ্যাঁ, কত নেকি কত জায়গায় ফালাই দিছে, কত ফতুয়াবাজি করে। মাত্র 100 নেকি, কত নেকি কামাই করছি। এই ভাই, আপনি একটু শোনেন, আপনি তো বুঝলেন না নেকের হাকিকত, আপনি তো বুঝলেন না নেকের কি দাম, আপনি তো বুঝলেন না নেকের কি মূল্য। শুনুন, নবী সাহাবায়ে কেরামের কাছে, সাহাবায়ে কেরাম নবীর কাছে প্রশ্ন করে, নেকের মূল্য কি? আল্লাহর নবী বলেন, মদিনা শরীফ, উহুদ পাহাড় আমি নিজ চোখে দেখেছি। মদিনা শরীফ, উহুদ পাহাড় আমি আমার কথা বলছি, কয়েক মাইল লম্বা, কয়েক মাইল উঁচা, কয়েক মাইল চওড়া। আল্লাহু আকবার বলা যাবে না?
এত বড় মদিনা শরীফ উহুদ পাহাড়। নবী আমার ডেকে বলে, ও সাহাবা একরাম বলো, এই উহুদ পাহাড়টা স্বর্ণের হলে দাম কেমন হয়? এ বাগেরহাটের মুসলমান, কোন তো আপনারা দাম কত হইব? ক্যালকুলেটরে হিসাব আসবে? কম্পিউটারে আসবে? খাতা কলমে হিসাব মিলাইলে কি হিসাব পাওয়া যাবে এটার যোগফল কত? তো সাহাবা একরাম বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে কত হয় দাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। তখন নবী আমার ডেকে বলে, ও সাহাবা একরাম, মদিনা শরীফ উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম, আমার উম্মতের ছোট্ট একটা নেকির দামের চেয়ে আরো বড়। এটি বুঝবেন পরকালে যে নেকের কি প্রয়োজন হবে। এই ভাই, 100 টাকার থেকে 1 টাকা কম আছে, এক দাম চয়েজি মাল 100 টাকা, 99 টাকা আছে, কোথাও তালাশ করে পান না। ওই চয়েজি মালটা নিয়া ম্যাডাম রে বিনি সাহেব রে নিয়ে দিতে পারবেন না, দুঃখ থাকবে, আপনার মন ভরা দুঃখ থাকবে। হায় হায়, যদি আমার ওই 1 টাকা থাকতো, এই আজে বাজে টাকা না ভাইয়া যদি জমা কইরা 100 টাকাই লইয়া আসতাম, তাহলে তো আমি চয়েজি জিনিসটা নিতে পারতাম। 99টা নেক থাকবে, পরকালে কোনো ব্যক্তি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না, আর আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হাত কামড়াবে, আঙ্গুল কামড়ায়া কোনই পর্যন্ত গাজা গাজা করবে আর আফসোস করবে, হায় হুজুররা কত নেকের কথা বলল, যদি নেক করতাম, যদি রোজা রাখতাম, যদি পর্দা করতাম, যদি সুদ ঘুষ থেকে বেঁচে থাকতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, মাঝে মধ্যে তেলাওয়াতের পরে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতাম, আজকে আমার একটা নেকের টান পড়তো না। আজকে 100 নেক পুরা হইলে আল্লাহর জান্নাতি হয়ে যাইতাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। মহব্বতে বলেন কে কে কে? যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, সে হইল কে? আরো জোরে বলেন, আমার আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই। মার দয়া আছে, বাবার দয়া আছে, নেতার দয়া আছে কর্মীর প্রতি। যখন দেখে নেতায় জেলখানায়, তখন কর্মীর খবর নাই, কই জানি যাইয়া ঘুমায়। মা বাবার মায়া আছে আলাদা। এই জমিনের মধ্যে যদি কোনো সন্তান পানিতে ডুইবা মরে পানি খাইয়া, ওই সন্তানের জন্য মা ঝাঁপ দিয়া পানিতে পড়া সন্তান বাঁচায়। মায়া মায়া মায়া, আলাদা মহাব্বত। কষ্ট হইতেছে, গরিব কাটা খারায় গেছে 11টা বাজে। আরো যদি 2-4 মিনিট কই থাকবেন, হ্যাঁ কি আমার কানে আয় না মাইকেল না হাননি আপনাকে সাউন্ড, আপনাকে সাউন্ড তো বড় হওয়ার কথা। আপনারা আল্লাহওয়ালা দেশের মানুষ, আপনারা ওলি আল্লাহর দেশের মানুষ, গাউস কুতুবের দেশের মানুষ। আপনাদের আওয়াজ থাকবে বিড়ালের মতো না সিংহের মতো, উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন। আমিনের আওয়াজ আবারও আসতে দিচ্ছে। আরে বিপদ, লবণ দিয়া খান না চিনি দিয়া খান ভাত? লবণ, এজন্যই তো গেছে সব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ভাইরা আমার, আজে বাজে কথা কইলে সময় লাগবে অনেক, সময়ের দাম বেশি, আমি শেষ করি। পরম করুণাময় অসীম দয়ালু একমাত্র আল্লাহ। মার দয়ার মতো আর কারো দয়া নাই। আমার মার কথা আমি বলি, গত জুনে আমার মা বিদায় হয়ে গেছে। এখন নিজের কাছে খালি খালি মনে হয়। বাসায় যাই, দরওয়াজার কিনারায় দাঁড়ায় থাকি, দরজা তো আর খুলতে বলতে পারি না, মা দরজা খুলে দেন। কারণ এই জমিনের মধ্যে যার মা নাই, তার মতো অসহায় আর পৃথিবীতে কেউ নাই। কারণ এখন আর ফোন দেয় না, খোঁজও নেয় না, ও বাবা কই আছো, কোন জেলায়? ওই আজকে বলতাম বাগেরহাট, ফতেপুরে আছি, উত্তর
ফতেপুর না, উত্তর ফতেপুর আস। বাবা তাড়াতাড়ি আসবা, বাড়িতে দেখা করে যাইবা। ও মা ঠিক আছে যাব, কিন্তু এখন আর ফোন দেওয়ানেরও কেউ নাই। মা বলে ডাকার মতো আর কেউ নাই। এখন আর ডাক দিয়া মার বুকে টাইনা নিয়া মাথায় হাত দিয়া ফু দিয়া দেয় না, দোয়া কইরা দেয় না, গালটারে মোছায়া দেয় না। আমার মা কবরে চলে গেল। এখানে অনেক ভাই আছে, অনেক মুরব্বী আছে। ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় গো মা। এই জমিনের মধ্যে আপনাদের অনেকের মা নাই, বাবা নাই। ওই মা বাবা কবরে ঘুমাইয়া আওয়াজ দিয়া বলে, সন্তান কবরের মধ্যে আসছি আরামে নাই, সুখে নাই। কবরের মধ্যে গুনাহ নিয়ে আসার কারণে আজকে তোর মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়ে গলায় পায়ে পেঁচাইয়া কামড়ায়, ফেরেশতারা গুরজা দিয়া পিঠায়। কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতে জ্বলতে কলিজা পুরিয়া ছাই। কবরের মধ্যে জাহান্নামের আযাব। ও সন্তান, আজকে তোর মা নাই, বাবা নাই। আজকে তোর মা বাবা বড় কবরে অসহায়। তোর মা বাবার জন্য দোয়া কর, তোদের দোয়ার ফসলে আল্লাহ আমাদের কবরের আযাব মাফ করে দিবে। এ জমিনের মধ্যে নজর করে তাকায় দেখবেন, বহু বাবা মার সন্তান ডাক্তার হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়। ইঞ্জিনিয়ার দাঁড়া থাকে ইমাম সাহেবের অপেক্ষায়। ও ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, আমার মার জানাজা সকাল 8টায়, বাবার জানাজা সকাল 8টায়। ইমাম সাহেবের অপেক্ষায় দাঁড়ায় থাকে। ইমাম সাহেব আইসা 6 মিনিটের জানাজা 2 মিনিটে শেষ করে ফেললো। কিন্তু যেই সন্তানটা আলেম বানাইয়া বাবা মরিয়া গেছে, ওই সন্তানটা বাবার লাশ সামনে নিয়া চোখের পানি ফালায়া ফালায়া নসিহা করে আর বলে, ও ভাই আপনারা জানেন কি, আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা ছিল না, কিন্তু আমার বাবা আমার জন্য রিক্সা চালাইয়া মাদ্রাসায় টাকা দিয়া আমারে আলেম বানাইছে। আমার মা আমারে আলেম বানাইছে। আজকে আমার মা নাই, মার জন্য দোয়া করবে। কি আবেগ ভরে মোহাব্বত নিয়া মার জানাজার নামাজ আদায় করবে, বাবার জানাজার নামাজ আদায় করবে। জানাজার নামাজ আদায় করিয়া খাটের পায়া ধরিয়া যখন সন্তানেরা কবরে নিয়ে যায়, কবরের মধ্যে রাইখা আস্তে করে কবর থেকে উঠিয়া যায়। কবর থেকে উঠিয়া যাওয়ার পর হঠাৎ সবাই মাটি দিয়া যার 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 অন্ধকার ঘরে গিয়া আলো জ্বালাইয়া আলোকিত করেছে। কিন্তু যেই সন্তান আলেম, কোরআনের হাফেজ, বৈশা বৈশা গুনগুন 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 আওয়াজ করে, কান্না করে আর বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। গুনগুন আওয়াজ করে, কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমার বাবার উপরে রহম করো, কবরে আযাব দিও না, কবরের আযাব মাফ করো। কারণ যেই সন্তান কোরআনের আলেম, এই সন্তান মা বাবার প্রতি বড় আলাদা মায়া, দয়া, দোয়া। ও পর্দার অন্তরালার মা গো, মাইকের আওয়াজ কানে যায় মা। এই জমিনের মধ্যে এমন একটা সময় আসবে, নাকের ফুলগুলি খুলে ফেলবে গো মা, কানের দুল খুলে ফেলবে, গলার চেইনার সার খুলে ফেলবে, রঙিন জামা কাপড়গুলি খুলিয়া মশারি টানাইয়া কাফনের কাপড় মধ্যে প্যাকেট বানাইয়া গোসল দিয়া কাফন পড়াইয়া জানাজা পড়াইয়া ওই কবরের মধ্যে রাইখা সবাই চলে যাবে। ও মা বল, ওই কবরের মধ্যে একা একা কেমনে থাকবেন? ও যুবক, ওই কবরের মধ্যে একা একা কেমনে থাকবেন? ও মুরব্বী বাবা, ওই কবরের মধ্যে
একা একা কেমনে থাকবেন, আমি বা কেমনে থাকবো? কবরের মধ্যে গুনাহগার হয়ে গেলে কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডিগুলি চুরমার। কবরের মধ্যে জাহান্নামের সাপ শো শো করে জড়ো হইয়া কমরে গলায় পায়ে পেঁচাইয়া কামড়াবে, গুর্জ দিয়া পিটাবে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বালায় দেবে। ওই কবর থেকে ভেগে যাওয়ার কোনো উপায় নাই। ওই কবরের প্রশ্নের উত্তর ঠিক করে তারপরে কবরে ঘুমাও যুবক। ওই কবরের 3 প্রশ্নের জবাব ঠিক করে তারপরে কাফনের কাপড়ে প্যাকেট হও যুবক। ওই কবরের মধ্যে 3 প্রশ্ন ঠিক করে তারপরে মৃত্যুর বিছানায় ঘুমিয়ে পড়ো যুবক। প্রশ্ন হবে কি, তোমার নেতা ছিল কি? তুমি কি আওয়ামী লীগ কর্তা? প্রশ্ন হবে কি, তুমি বিএনপি কর্তা? তুমি জামাত কর্তা? তুমি কি চরমনাই হেফাজত জমিয়ত খেলাফত কর্তা? তুমি কোন দল করেছো? জবাব দাও। এমন প্রশ্ন করা হবে না। প্রশ্ন এটাও হবে না, তোমার কি ঢাকা গুলশানে বাড়ি গাড়ি ছিল কিনা? তুমি কি মেম্বার ছিলা কিনা? তুমি চেয়ারম্যান মন্ত্রী এমপি ছিলা কিনা? তুমি কি র‍্যাব পুলিশ আর্মি বিডিআর ছিলা কিনা? প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে, বল তোর রবকে, বল তোর দিন কি, বল তোর নবীকে। প্রশ্ন করবে 3টা। 3 প্রশ্নের জবাব যদি সঠিক হয়, রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্নের জবাব যদি সঠিক হয়, আল্লাহ বলবে ফেরেশতারা, এই বান্দা দুনিয়ায় চলতে অনেক কষ্ট করেছে, অল্প বয়সে দাড়িটারে কামায় নাই, দাড়িটারে রাখছে, অল্প বয়সে 5 ওয়াক্ত নামাজি হয়েছে, অল্প বয়সে আমি নবীর সুন্নতের উপরে আমল করেছে। এই পথে চলতে কত বন্ধুর বান্ধবীর গালি গালা শুনেছে, কত আপন বন্ধু বলেছে এই বয়সে দাড়ি রাখার দরকারটা কি তোমার? দাড়িটারে কামায় ফেলাও। এই বয়সে তোমার 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার কি? এখনো কি নামাজের সময় হয়েছে নি? আরো পরে পড়বা, আরো পরে পড়বা, আরো পরে পড়বা। যুবক চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, ভাই আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা। তোমার কাছে প্রশ্ন করবে আলাদা, আমার কাছে প্রশ্ন করবে আলাদা। আমার জবাব তো আর তুমি দিবা না, তোমার জবাব আর আমি দিব না। ওই কবরের মধ্যে আমার প্রশ্ন, আমার নিজের প্রশ্নের জবাব ঠিক করে যেতে হবে। কত যুবক আছে জীবন চলিয়া যায়, তারপরও এক ওয়াক্ত নামাজ কামাই দেয় না। কত যুবক আছে জীবনটা চলিয়া গেলেও দাড়িতে বেলেট লাগায় না। তার মানিটা কি? আল্লাহকে রাজি কইরা যারা কবরে যাবে, কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ প্রশ্ন সহজ করে দিবে। আমার আল্লাহ সাথে সাথে কবরটা, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দেবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে উঁচু আওয়াজে বলেন, সব সময় প্রশংসা চলবে কার? কার? আল্লাহর প্রশংসা চলবে সব সময় নাকি মাঝে মাঝে? হ্যাঁ, নামাজের মধ্যে খালি প্রশংসা, আর বাকি সময় হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রশংসা, শহীদ জিয়াউর রহমানের প্রশংসা, শেখ হাসিনার প্রশংসা, খালেদা জিয়ার প্রশংসা, এরশাদের প্রশংসা, আওয়ামী লীগের প্রশংসা, বিএনপির প্রশংসা, জাতীয় পার্টির প্রশংসা। এ ভাই, কত প্রশংসাই তো করলেন, কি লাভ হইল? আমরা তো এই দেশে আওয়ামী লীগের শাসন দেখলাম, বিএনপির শাসনও দেখলাম, জাতীয় পার্টিরও শাসন দেখলাম। সবাই শাসন করতে গিয়া জিরো, কেউ হিরো হতে পারে নাই। এই জমিনের মধ্যে যদি আলেম উলামার হাতে ক্ষমতা আসে,
কোরআন দিয়া যদি দেশ পরিচালনা করে কসম আল্লাহর, আলেম উলামারা জিরো হবে না, এ দেশ চালাইয়া হিরো হয়ে যাবে। দেখছি তো খালি দুর্নীতি, আমরা কম দেখছি। রাগ করবেন না, রাগ কইরেন না, এটা আপনাদের বুঝাবার জন্য বলি। আপনারা না আমগো পিছনে নামাজ পড়েন, আপনারা আমাদের মুক্তাদি না, মুসল্লি না, আমরা ইমাম না। শুধু মসজিদে ইমাম, বাইরে আর ইমাম নাই, বাইরে আর ইমাম না। ভাই আমি প্রায় বলি, আজও বলে যাই, শেষ কথা, যদি একজন আল্লাহওয়ালা নামাজি মেম্বার হয়, জনগণের হক নষ্ট করবে না। যদি একজন চেয়ারম্যান ইউনিয়নের হয়, নামাজি দিনদার, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, কসম আল্লাহর, ইউনিয়নের হক আদায় করে চলবে। উপজেলার চেয়ারম্যান যদি আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, দিনদার হয়, উপজেলা যদি কোরআন দিয়া চালায়, আল্লাহর কসম ওই উপজেলায় কোনো দুর্নীতি থাকবে না। যদি এমপি সাহেব 5 ওয়াক্ত নামাজি হয়, এমপি সাহেব যদি রোজা রাখে, এমপি সাহেব নবীর সুন্নাত অনুযায়ী চলিয়া, নবীর তরিকা অনুযায়ী চলিয়া, নবীর আদর্শ বাস্তবায়ন যদি ইউনিয়নে করে, সমাজে করে, সিডে করে, কসম আল্লাহর এই সমাজটা এত সুন্দর হয়ে যাবে, কোন বেঈমানের কাছে আমাদের মাথা নত করিয়া সাহায্য চাওয়া লাগবে না। আমরা মুসলমানরাই বেঈমানদেরকে দিতে পারবো, ঠিক কি না? কারণ আমাদের দেশ স্বর্ণের দেশ, সোনার বাংলাদেশ। সোনা কো, সোনা বেটা আছে, তোর পাপে গেছে। এদেশে খনির অভাব নাই, যেই সম্পদ মাটির নিচে আছে, এগুলি যদি আমরা উত্তোলন করতে পারতাম, আমাদের মতো বিশ্বের মানচিত্রে বড়লোক আর কে থাকতো? কথা বলেন না কেন? এদেশে গ্যাসের খনি নাই, কথা কয় না। চোরেরা খাইছে সব, চোরের দল খাইছে সব। কয়লার খনি নাই, কয়লা আনতে যায়, কয়লা আনতে যাইয়া সব দিয়ে কিচ্ছু নেই, সব শেষ। কি আছে এখন? এক বেচারা অন্তর্বর্তীকালীন সরকারে গেছে, কত দাবি, কত জনের চতুর্দিক থেকে হিন্দুরা আহে, বৌদ্ধরা আহে, খ্রিস্টানেরা আহে, মুসলমানেরা আহে, অমুক দল আহে, তমুক দল আহে, আইতে আইতে বেড়ারে ঝালাপালা করে আলাইছে। দেশটারে ভালোভাবে চলতে দিবি না, কসম আল্লাহর এই দেশে যারা অশান্তি বাজাইবে তারাও শান্তিতে থাকতে পারবে না। কাটাকাটি আবার শুরু হবে, মারামারি আবার শুরু হবে, রক্তপাত আবার শুরু হবে। কি লাভ হবে তোমার? নির্বাচন চাই, আমরা চাই না। এই 15 বছর পর্যন্ত ভোট দিতে পারি না, আমরা চাই না। নির্বাচন আমরাও তো চাই। চোরের জায়গায় চোর বসাইয়া, ডাকাতের জায়গায় ডাকাত এখনো বসে আছে, ডাকাতকে না সরাইয়া কিসের নির্বাচন? ডাকাতকে আগে সরাতে হবে, চোরকে আগে সরাতে হবে, পাটপার সরাতে হবে, সব চিরুনি অভিযান দিয়া দুর্নীতিবাজদেরকে সরাইয়া সুন্দর একটি কমিটি গঠন করে, কমিশন গঠন করে, তারপরে না নির্বাচন। তো নির্বাচন যদি এখনই দিয়া দেয়, তো আগেও যেমন হইছে এখনো তেমন হইব। যেই লাউ হেই করি, যেই লাউ হেই করি। নির্বাচন চাই আমরা সবাই, চান না আপনারা? এ পাবলিক জনতা, উঁচু আওয়াজে বলেন, ভোট একটা আমানত না? আমানত না? আপনি চোরেরে দিছেন, আমানত রইছে না খেয়ানাত? ভোট দিবেন, কয় আমার ভোট আমি দিমু, যারে খুশি তারে দিমু, তোমার কি? আমার কিছু দায় আছে। তুমি আমারে বলবা তোমার কি? আমার দায় আছে, ইমানি দায় আছে। তোমার ভোট তুমি যারে খুশি তারে দিতে পারো না, ভালো মানুষকে, খাঁটি ইমানদারকে, আল্লাহওয়ালাকে দিতে হবে।
আমরা দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশের সমস্ত ইসলামী রাজনৈতিক ভোটের বাক্স একটা কইরা দেয়। আমিন কয় না, দেখছেন? আমিন কইবে কেন? কেমনে কইবে আমিন? হুজুররা তো দেশ পরিচালনা করলে তা আমগো খাজুর বউ অবস্থা কি হবে? এই চিন্তা করে। ভাই সবাই আরামে থাকবেন ইনশাআল্লাহ, সবাই আরামে থাকবেন ইনশাআল্লাহ। রাগ করলেন, রাগ করলেন, শক্ত কথা বললাম। এই শক্ত কথাটা আপনারা এই মানুষগুলি শুনবেন, সারা বিশ্বের মানুষ শুনবে, কালকে পরশুর মধ্যে দেখবে যে আসলে হুজুরে যে বয়ান করছে বাগেরহাট, এই বয়ান দিয়ে গেছে গা সেই ইটালি। হুজুরে বয়ান করছে বাগেরহাট, বয়ান গেছে ইন্ডিয়া। হুজুরে বয়ান করছে বাগেরহাট, বয়ান গেছে সৌদি আরব। হুজুরে বয়ান করছে বাগেরহাট, বাংলাদেশের বাগেরহাট জেলায় হুজুরের বয়ান গেছে কুয়েত। ব্যাপারটা কি? এটা অনলাইনের যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, স্যাটেলাইটের যুগ। এই কারণেই যায়। আপনারা যারা বসা আছেন, আপনারা যদি আওয়াজ দেন তো ভালো, আলহামদুলিল্লাহ। আওয়াজ না দিলে আরো ভালো, তবে আওয়াজ দিতে হবে, সজাগ থাকতে হবে আমাদের ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ভাইরা আমার, কথা সারা রাত বললেও কি শেষ হবে? হবে না। কেন? ওই যে ইমানের পাওয়ার আগের থেকে বাড়ছে, কারণ কোরআনের আওয়াজে, হাদিসের আওয়াজে ইমানের পাওয়ার বাড়ে। এখন যত বলবো ততই ইমানে ভালো লাগবে, আর ভালো লাগতে লাগতে ফজর কাজা হয়ে গেলে আরো ভালো। কি কোন? ফজর কাজা হয়ে গেলে আরো ভালো না? এই যে আমি কথাগুলি বলতেছি, আমার সময়ের 15 মিনিট পার হয়ে গেছে। এখন মোনাজাত দেওয়ার কথা ছিল, কারণ আমি যেই নিয়মে বয়ান করি 9:30টার ভেতরে 11টার মধ্যে মোনাজাত। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আপন হাতে বান্দা মাওলা আপনি বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালায়া। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারি দরজায় রইলাম বসিয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়ার মালিক, বড় আশা করে গভীর রাত আপনার পাক আলিশান বাদশাহী দরবারে হাত উঠাইলাম। যে সময় হাত উঠাইছি এই সময় কারো ঘরের দরওয়াজা খোলা নাই, সব দরওয়াজাগুলি বন্ধ। জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আদালতের দরওয়াজা বন্ধ। আমরা বড় আশা করে আপনার আদালতের সামনে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। দয়া করে মায়া করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, তাকাইয়া দেখেন এখানে আমাদের কার জানি মা নাই, কার জানি বাবা নাই,
কে জানি দাদা বলে ডাকতে পারে না, কে জানি দাদু বলে ডাকতে পারে না, কে জানি নানা বলে নানু বলে ডাকতে পারে না, কে জানি আমার মতো এতিম মা বলে ডাকতে পারে না। ও আল্লাহ গো, আমাদের যাদের মা নাই ওই মাকে আমরা কেমনে ভুলে যাই? যেই মা 10 মাস 10 দিন গর্ভে আয় আল্লাহ বোঝা বইল, যেই মায়ের স্থান থেকে 2 বছর 2.5 বছর দুগ্ধ পান করলাম, যেই মা ভিজা জায়গায় ঘুমাইয়া আমার এই শুকনা জায়গায় ঘুম পাড়াইছে, যেই মা নিজে না খাইয়া আমার খাওয়াইছে, ওই মা আজ কবরে ঘুমায়। মা কয় বাবা কয় সন্তান কবরে আরামে নাই। গুনাহ নিয়া কবরে এসেছি, গুনার কারণে কবরে সাপ জড়াইয়া কামড়ায়, গুর যদি পিটায় জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বালাইয়া দিছি। তোর বাবা মা আরামে নাই। ও আল্লাহ, আমাদের যাদের মা নাই বাবা ও নাই, সকলের মা বাবার কবরগুলো জান্নাতুল ফিরদাউস বানায়া দাও। আমরা যারা হাত তুলেছি ও আল্লাহ, আমরা যে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলেছি, আমাদের সকলের মনের নেক আশাগুলি পুরায়া দাও। অনেক ভাই দান করলেন, আয় আল্লাহ যে যেই নিয়তে দান করেছেন সকলের নিয়ত কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনরা হাত তুলেছে, অনেকের মা বোনের মা বাবা নাই। ও মা বোন, চোখের পানি ফালাইয়া আল্লাহর আদালতে কাঁদে আর বলেন, আল্লাহ তুমি আমার মা বাবারে কবরে নিয়ে আযাব দিও না, তুমি আমার মা বাবার কবরের আযাব মাফ করে দাও, মা বোনদের মাফ করে দাও। যুবক ভাইরা বড় আশা করে হাত তুলেছে, কার মনে কি আশা তুমি ভালো জানো, সকল যুবক ভাইয়ের মনের নেক আশা পুরায়া দাও।